আমরা এখন তাড়াতাড়িতে লাল কাঁকড়া দেখি নিয়ে কি করছে, মানে দাঁড়িয়ে আছে কত কষ্ট। সো হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আমার এই ব্লগে। তো চলে আসলাম দীঘা পার্ট 3 নিয়ে। তো চলো দেখতে থাকো কি কি করলাম আর কি কি না করলাম। তো আমরা বেরিয়ে পড়েছি স্নান করে, খাওয়া দাওয়া করে। তো চলো দেখতে থাকো। দেন এখানে উড়িষ্যার কোনো একটা মন্দিরে আমরা এসেছিলাম। সকালে পাবে, বিকালে এই দোকানে না, এখানে সবকিছু থাকে। না না, এটা করতে হবে। না দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি। আমরা এখন তাড়াতাড়িতে লাল কাঁকড়া দেখি। এখানের ভিউটা দেখো, খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। আমার কি, আমাদের সাথে যারা যারা গেছিল সবারই খুব ভালো লেগেছে। আর দেখো আমরা দিদার হাতে এসব ধরে দিয়ে কি করছিলাম। দিদা কত কষ্ট করে ধরে আছে আর আমরা কি করছি। দেন আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা লোকেশনের উদ্দেশ্যে বেরোই। দেন আমরা নেক্সট লোকেশনে পৌঁছে যাই। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন সমুদ্রের ধারে। বাবা বয়ফ্রেন্ড হবে, আমাকে বডি নিয়ে আসতে হবে। সুধাখান তখন ফোন করেছিলাম, মা গো মা, লেকের মতন দারুণ লাগে না জায়গাটা, আসতে হবে। হ্যাঁ আমি মিস করছি, অনেক ঘুরে গেছে জিজ্ঞেস করতে হবে কি এই জায়গাটার নাম কি বলবো। এতক্ষণে খুঁজে পেলাম। সমুদ্র দেখে আমার বোনদের অবস্থা দেখো, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে আর কি করছে। কি সব বলো বলো বলো, যেটা পছন্দ যেটা পারবে আর কি বলো। আমি তো বলছি আমার কান্না কান্না মাহির গানটা পারো? হ্যাঁ না, এটা পারি না। তার সঙ্গে গানটা পারো, বলো কোনো গানটা বুঝতে থাকবে। আমি এখন মনে পড়ছে না। আমরা গান করি দাদা। এটা শুভদা, এটা শুভদা, এটা দাদা। তো এখানে এসে আমরা অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু প্রচুর অন্ধকার ছিল। কিন্তু একটা আওয়াজ হচ্ছিল, মানে সমুদ্রের যে জলের আওয়াজ বা যে আওয়াজটা হয়, খুব সুন্দর লাগছিল। তো আমরা কিছু কিছু দেখতে পাচ্ছিলাম। তো এখানে ক্যামেরাতে বেশি মানে দেখা যাচ্ছে না, অন্ধকার বেশি লাগছে। তো শোনো তোমরা, দেখো তোমরা শুনতে পারবে, একটা খুব সুন্দর আওয়াজ হচ্ছে। এদিকে দেখো বয়ফ্রেন্ডের নাম লেখা শুরু হয়ে গেছে। এই যে আরেকজন লিখছে দেখে এনারও ইচ্ছে হলো একটু লিখি। হ্যাঁ বোঝা যাচ্ছে। আমরা একটু ওল্ড দিঘার দিকে যাচ্ছিলাম, তো এখানে এসেও মাতলামি শুরু হয়ে গেছে সবার। আমার মাতাল মাতাল লাগে। দেখো রাস্তা দিয়ে যাচ্ছে মাতলামি করতে করতে, গান করে করে সারা রাস্তাটা দিয়ে যাচ্ছে সব। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আসলাম সাগরে, তাই তো আসলাম সাগরে।
দেন আমরা বাজারে পৌঁছে যাই। তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমাদের ইচ্ছা হলো যে অক্টোপাস খাওয়ার। তো সবাই মিলে ঠিক করলাম চলো অক্টোপাস খাওয়া যায়। তো দেখো কীভাবে এটাকে ছাড়াচ্ছে, তখন খুব ঘৃণা লাগছিল, বাট ভালো মোটামুটি ছিল। অক্টোপাসটা খুব একটা খারাপ ছিল না। তো এর সাথে আরও দুটো চিকেন লেগ পিস নিয়েছিলাম। তো ফ্রাই হয়ে যাওয়ার পর চলে আসি আমরা সমুদ্রের ধারে। সবাই মিলে লাইন দিয়ে বসেছিলাম, বসার পরে আমরা হচ্ছে কি এটাকে খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি আরও আমার ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই এরা মেটো করে খাস না ছুটকি।